ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে ঢাকা সহ সারা দেশে 16,000-এর বেশি মানুষ খুন হয়েছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন 9টি হত্যাকাণ্ড ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। 5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার পুলিশ এ পরিসংখ্যান প্রকাশ্যে আনে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 16,555টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসাবটা এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে। সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় এ মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,311টি। এমনকি করোনা মহামারীর সময় 2020 সালেও 3,500 খুনের ঘটনা ঘটেছে। নবনিযুক্ত আইজিপি বাহরুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে 5 বছর 8 মাসের তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের 5 বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের তথ্য পাওয়া যায়। সেই সাথে জানা যায়, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে ছিল। ওই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে 1,07,124টি, চোরাচালানের অভিযোগে প্রায় 14,000 এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় 9,000-এর বেশি মামলা হয়েছে। আওয়ামী লীগের সরকারের চতুর্থ মেয়াদ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত এবছরের প্রথম 6 মাসেও উল্লেখযোগ্য সংখ্যক অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন হয়েছে 1,533টি, একই সময়ে 183টি ডাকাতি, 1,222টি ছিনতাই ও 281টি অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 9,000, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 33,000, চোরাচালান অভিযোগে প্রায় 15,000 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় 1,500-এর বেশি মামলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ছিল অনেক বেশি। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করা সহ নানা অপরাধী যুক্ত ছিল তখনকার ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা এলাকাভিত্তিক এসব অপরাধী চক্র। চলতি বছরের এপ্রিলে সরকারের একটি সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথিত কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছিল, সারা দেশে 237টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে, যা 127টি। আরমান আলী, ডেইলি সান।